कि तूने मुझे छोड़ा था करी धूप के पहर में, कि तूने मुझे छोड़ा था करी धूप के पहर में, फिर लौटेंगे उसी लहर में फौजी बनकर तेरे शहर में। तो प्रिय बंधुरा लेटेस्ट ভ্যাকেন্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা আইটিবিপি ইন্দো তেইবাটান বর্ডার পুলিশ ফোর্স। ঠিক আছে, যেখানে তোমাদের কোনো এক্সাম হবে না, তো কোয়ালিফিকেশন 22 মাস সিলেকশন প্রসেস ফটাফট দেখে নাও। আর তোমার যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই কিন্তু আবেদন করে দাও। ঠিক আছে, আবেদনের ডেটও কিন্তু ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, তো সর্বপ্রথম দেখে নাও এখানে যে ভ্যাকেন্সিটা আসছে বন্ধুরা আইটিবিপি। আইটিবিপির ফুল ফর্ম হচ্ছে বন্ধুরা আইটিবিপি ইন্দো তেইবাটান বর্ডার পুলিশ ফোর্স। তুমি আমি বুঝিয়ে দিচ্ছি দাঁড়াও এক সেকেন্ড। অ্যাকচুয়ালি দেখো যারা নতুন ছেলে তারা ভাবে যে আইটিবিপিটা কি, আইটিবিপিটা একটা ফোর্স। হ্যাঁ বিলকুল ভাই, এটা প্যারামিলিটারি ফোর্সের মধ্যে তোমার একটা ফোর্স। ঠিক আছে, আইটিবিপি। ওকে, এই যে ভ্যাকান্সিটা কিন্তু জিডির ভ্যাকান্সি। যেমন তোমার এসএসজিডির মাধ্যমে জিডি কনস্টেবল নিয়োগ হয়। তোমার যদি স্বপ্ন থাকে যে আমি জিডিতে আমি চাকরি করবো, এসএসজিডির মাধ্যমে আমি কোনো কারণে আমি পাইনি চাকরি, ঠিক আছে, চাহে মেডিকেলে তুমি আনফিট হয়ে গেছো বা তুমি মেরিট লিস্ট আউট হয়ে গেছো, তো তুমি যদি চাও যে আমি জিডিতে আমি চাকরি করবো, জিডিতে সোলজার জিডি যেটাকে বলো তোমাদের জেনারেল ডিউটি, যেমন তোমাদের আর্মি জিডি হয়, বিএসএফ জিডি, সিআরপিএফ জিডি, যেমন যেটাকে বলে জেনারেল ডিউটি ওটাকে বলে জিডি। ঠিক আছে, যেমন আর্মি জিডি। ওকে, সেম কিন্তু আইটিবিপি কনস্টেবল জিডি যেটাকে বলছে জেনারেল ডিউটি কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে রিলিজ করে দিয়েছে। ওকে, তো দেখে না বন্ধুরা আইটিবিপির ফুল ফর্ম কি। যেমন তোমার বিএসএফ এর হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ রিজার্ভ পুলিশ ফোর্স। ঠিক আছে, তো এখানে তোমার দেখে না বন্ধুরা আইটিবিপি এই যে আই, ঠিক আছে, আই এ হচ্ছে তোমার কি ইন্দো। ঠিক আছে, তারপরে এই যে টি টি, ঠিক আছে, আইটিবিপি। ঠিক আছে, টি তে আছে তোমার তেবাতান, আর তোমার তারপরে কি হচ্ছে বি, আইটিবি। ঠিক আছে, বিটা হচ্ছে বর্ডার, আর পি তে হচ্ছে পুলিশ ফোর্স। ঠিক আছে, পুলিশ ফোর্স। ঠিক আছে, তো কি হচ্ছে আইটিবিপি। মেরে লাটলো ডাউট ক্লিয়ার আশা করছি। যেমন তোমাদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ। ওকে, সেম। ওকে, ডাউট ক্লিয়ার আশা করছি। জবরদস্ত চাকরি ভাই, তুমি ভেবো না যাবে আইটিবি বিএসএফ একই আলাদা, ভাই সবই একই ফোর্সের মধ্যে পড়ছে, নামটা আলাদা বাস। ঠিক আছে, প্যারামিলিটারি ফোর্সের মধ্যেই পড়ছে এগুলো, বিএসএফ সিআরপি আইটিবি। ওকে, টেনশন করে দরকার নেই, জবরদস্ত চাকরি ভাই। ঠিক আছে, এখানেও যে স্যালারি পাবে তুমি বিএসএফ এও সিআরপি সেম স্যালারি পাবে, কিন্তু ভাই বরঞ্চ ভাই প্যারামিলিটারি ফোর্সের মধ্যে ভাই বেতন সব থেকে বেশি হয় আইটিবিপিতে। কারণ আইটিবিপিতে তোমার অরুণাচল প্রদেশ, লাদাখ, হিমাচল প্রদেশ, তারপরে তোমার আসাম, এইসব জায়গাতে কিন্তু পোস্টিংটা বেশি পড়ে। ঠিক আছে, ওকে, বুঝে গেল, ডাউট ক্লিয়ার। এবার দেখে না বন্ধুরা অ্যাপ্লাই ডেট, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে তার আগে দেখে না বন্ধুরা সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস বিশাল ইম্পর্টেন্ট। সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে, সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট হবে এবং তোমার ট্রায়াল টেস্ট হবে। ঠিক আছে, তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমার মেডিকেল টেস্ট হবে। মানে তোমার তিনটে ধাপে তোমার কিন্তু সিলেকশনটা হবে। ফিজিক্যাল পাস করে যাবো, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমার মেডিকেল টেস্ট হবে, তারপরে তোমার কিন্তু ফাইনাল কিন্তু মেরিট কিন্তু তোমাদের এখানে বেনে যাবে। ফাইনাল মেরিট কিন্তু এখানে তোমাদের বেনে যাবে। ওকে, ডাউট ক্লিয়ার আশা করছি। ওকে, এবার দেখে নেব আমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু। দেখো অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 4/3/2025 থেকে 2/4/2025, মানে এই মাসে 4 তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু। আর লাস্ট ডেট 2 এপ্রিল 2025। এই ভ্যাকান্সিটা কিন্তু 2024-এর ভ্যাকান্সি। কি বললাম, এই ভ্যাকান্সিটা 2024-এর কিন্তু ভ্যাকান্সি 2025-এ রিলিজ করেছে। তাও তোমাদেরকে বারবার বলছি, কেননা বিএসএফ এর যখন ভ্যাকান্সি এসেছিল দেখবে ডিসেম্বরে একটা অ্যাপ্লিকেশন হয়েছিল বিএসএফ স্পোর্টস কোটার, তখনকার ভ্যাকান্সি এইটা কিন্তু রিলিজ করলো এখন। কেননা তখন যদি অ্যাপ্লিকেশন করতো এখন মাঠ করতে হতো ভাই, আর এখন মাঠ করবে খালি নাই সব, বুঝলা, সব সেন্টারে মাঠ অলরেডি কিছুদিন আগে কিচেন সার্ভিস, অ্যানিমাল ট্রান্সপোর্ট, এগুলো সব মাঠ হলো। ঠিক আছে, সেই জন্য এটা করতে পারেন। ঠিক আছে, আর এটা মাঠ করতে গেলে টাইম লাগবে ভাই, কারণ এটা কোনো এক্সাম নাই, ভালোভাবে অনেকদিন ধরে মাঠ করতে হবে এটা, কেন এখানে তোমার এটা জিডির ভ্যাকান্সি। ঠিক আছে, এবার তোমার দেখে না বন্ধুরা এখানে তোমাদের এখানে ফিস কত লাগবে অ্যাপ্লাই করার জন্য। দেখো তুমি যদি জেনারেল, ওবিসি, ইডব্লিউ সে দেবো 100 টাকা লাগবে। এসসি এসটি হলে কিন্তু 1 টাকা লাগবে না, ফ্রিতে আবেদন করতে পারবে। সারা জীবন আবেদন করছে এসসি এসটি ফ্রিতে, তো এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। ওকে, এবার দেখে নাও বন্ধুরা এখানে এজ, বয়সটা কি থাকতে হবে। বয়স দেখো তোমার যেমন জিডিতে, এসএসজিডি যেমন 18 থেকে 23 নিচ্ছে, জেনারেল ইডব্লিউএস সেম কিন্তু এখানে 18 থেকে 23 জেনারেল ইডব্লিউএস। ওকে, ওবিসি 18 থেকে 26, 3 বছর ছাড় পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এসসি এসটি কিন্তু এখানে বয়সে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছে, মানে 18 থেকে 28 বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবে এসসি এসটির। ওকে, ডাউট ক্লিয়ার। এবার এখানে কোয়ালিফিকেশন কি লাগবে। কোয়ালিফিকেশন লাগবে তোমার 10 বি পাস, তার সঙ্গে তোমার কিন্তু এখানে স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে। স্পোর্টস
কি বললাম, তোমার এখানে 10 পাস হতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার স্পোর্টস সার্টিফিকেট চাই, তোমার ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল, ঠিক আছে। এখানে ডিস্ট্রিক্ট স্টেটের কথা বলেনি, ঠিক আছে। তো এখন এই যে শর্ট নোটিস এসছে, শর্ট নোটিসটা আমি দিয়ে দেবো গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা এখনো জয়েন হওনি, ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের, হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওখানে জয়েন হয়ে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবে। এবং 4 তারিখে যেহেতু এর অ্যাপ্লিকেশন শুরু হবে, ঠিক আছে, ফুল নোটিফিকেশন আসবে, দিয়ে তখন যদি ডিস্ট্রিক্ট বা স্টেট লেখা থাকে আমি গ্রুপে জানিয়ে দেবো যে ভাই ডিস্ট্রিক্ট বলে আবেদন করতে পারবে, স্টেটটা পারবে। কিন্তু এখন যতদূর দেখছি ন্যাশনাল ইন্টারন্যাশনালি ইস্যু আছে, ঠিক আছে। এবার দেখা গেলো যদি নোটিশে কিছু বদলাও করে ভাই, তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে। বুঝে গেল, ডাউট ক্লিয়ার? যদি কোনো চেঞ্জ হয় যে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল চলবে, স্টেট চলবে, ইউনিভার্সিটি চলবে, তখন আমি জানিয়ে দেবো। কিন্তু ভাই যাদের ন্যাশনাল লেভেল আছে এবং যারা ইন্টারন্যাশনাল আছে, তারা কিন্তু 100% এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের কিন্তু স্বপ্নখানে কিন্তু পূর্ণ করার বিশাল একটা মৌকা ভাই, ঠিক আছে। কারণ এখানে কিন্তু কোনো এক্সাম হবে না, শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমার ট্রায়াল টেস্ট হবে। ধরো তুমি 400 মিটার তোমার সার্টিফিকেট আছে, 400 মিটার তুমি অ্যাপ্লাই করার পর তোমার হবে, তোমার 400 মিটারের ট্রায়াল নেবে যে তুমি কিরকম তুমি খেলতে পারছো, তোমার দেখবে, টাইমিং দেখবে, ঠিক আছে। ধরো 10 জন আছে, ধরো 2টো ভ্যাকান্সি আছে, এবার যে দুজনের টাইমিং কমই থাকবে, কম মানে কম হবে, সে দুজনের সিলেকশন হয়ে যাবে। এটাই হচ্ছে সিলেকশন প্রসেসর, ঠিক আছে। এরকম ভাবে সিলেকশনটা হয় স্পোর্ট ট্রায়ালে, ঠিক আছে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট, তারপর ফাইনাল মেরিট লিস্ট। ডাউট ক্লিয়ার আশা করছি। আর এখানে তুমি জানোই তো হাইট কিন্তু ভাই 170 সেন্টিমিটার লাগবে, কেবল 170 সেন্টিমিটার, ঠিক আছে। হাইট ছেলেদের 170 সেন্টিমিটার, যারা আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরাতে হাইট কম পেয়ে যাবে। যেমন দেখছো জিডিতে হাইট 170 লাগছে, আর আদার্স যেমন স্টেট আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, এদের 165, কোনো স্টেটে 160 লাই। তো তোমাদের যে স্টেটে যেমন হাইট লাই তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদের এক কথায় জিডিতে, এসএসসি জিডিতে তোমাদের যা হাইট লাগে সেম হাইট এখানে লাগবে। ডাউট ক্লিয়ার আশা করছি। ওকে, তো টেনশন করার দরকার নেই, অ্যাপ্লিকেশন তোমাদের চালু হয়ে যাচ্ছে 4 তারিখ থেকে। আশা করছি সেই সঙ্গে তোমার নোটিফিকেশন চলে আসবে, আমি কিন্তু তোমাকে দিয়ে দেবো। ওকে, টেনশন কোনো দরকার নেই। ওকে, ডাউট ক্লিয়ার আশা করছি। তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও বন্ধুরা। ভিডিও যদি ভালো হতো করে দাও লাইক, করে দাও সাবস্ক্রাইব। নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপনার সঙ্গে মিলবো, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।